আয়ুষকে গুম করার একটা নোংরা চক্রান্ত করা হয়েছে, সেটারই এবার সেই প্রজেক্টের জায়গা থেকে প্রমাণ পেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম, অনুশ্রী, ঈশান মিলে সেই প্রজেক্টের জায়গায় সেই ঘটনাস্থলে পৌঁছে যখন কিনা এভিডেন্সের সন্ধান করতে থাকে এবং অনুশ্রী ঈশানকে যখন কুসুম বলতে থাকে যে এখানে আমার দীর্ঘবিশ্বাস যে অপরাধ করার সময় কিছু না কিছু তো অবশ্যই প্রমাণ আমাদের জন্য রেখে গিয়েছে, যার সূত্র ধরে আমরা ছোট সাহেব অবধি পৌঁছতে পারবো। আমার দীর্ঘবিশ্বাস আমাদেরকে এখানে খুঁজতে হবে ভালো করে। ঠিক সেই মুহূর্তেই সেখানে সেই গাড়ির টায়ারে ছাপা দেখা থেকে শুরু করে রীতিমতো কোথাও কোনো রকম কোনো রক্তের দাগ না পাওয়াতে এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে তার মানে এখানে কোনো রকম কোনো রক্তের দাগ নেই, মানে আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে ছোটো সাহেবকে কোনো মতেই গাড়ি রীতিমতো রাশ ড্রাইভ করে পিষে দিয়ে যায়নি কেউ, তাহলে হয়তো বা ছোটো সাহেবের রক্ত এখানে মেলার কথা ছিল। সেটা যখন হয়নি তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো সাহেবকে গুম করা হয়েছে, কিন্তু ছোটো সাহেবকে গুম করা হয়েছে সেটাই আমরা কী করে বুঝবো? আমাদেরকে যে করে হোক না কেন তদন্ত করতেই হবে, কিন্তু এটা কোথা থেকে করবো? ঠিক সেই সময় কথা বলা আমার অনুষ্ঠিত যখন বলতে থাকে যে আচ্ছা কুসুম, কোনো মতে এমনটা হয় না যেখানে যদি কোনো রকম কোনো ক্যামেরা থাকে যে সেই ক্যামেরার মধ্যে তো অবশ্যই সেই সমস্ত কিছু ক্যাপচার হয়েছে, তাই না? ঠিক সেই সময় কথা বলা আমার ঈশান বলতে থাকে যে গুড আইডিয়া। অনুষ্ঠিত যখন কিনা মায়ের প্রজেক্টের জন্য এই জমিটা কিনেছিল তখনই কিন্তু মা এই জমিতে যাতে অন্য কেউ এসে নতুন করে কোনো কিছু না, বাড়িঘর থেকে শুরু করে কোনো কিছুই না হুট করে উড়ে এসে জুড়ে বসে না তুলতে পারে, তার জন্যই কিন্তু মা এখানে সর্বক্ষণ নজর রাখার জন্য একটা ক্যামেরা লাগিয়েছিল। সেই ক্যামেরার মাধ্যমে আমরা অন্তত দেখতে পারবো। ঠিক সেই সময় সেই ক্যামেরাটা ঈশান সার্চ করা মাত্রই এক পর্যায়ে সেই ক্যামেরা সন্ধান মেলা মাত্র সেই ক্যামেরার মধ্যে থাকা সমস্ত ফুটেজ যখন কিনা পেন ড্রাইভের মধ্যে নিয়ে এসে ঈশান, অনুশ্রী এবং কুসুম মিলে যখন কিনা সেই পেন ড্রাইভ থেকে থাকা সমস্ত ফুটেজগুলো দেখতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেখানে দেবলীনা এবং অচেনা একজন ব্যক্তি মাস্ক পরা অবস্থায় ধরা পড়ে এবং সেই ক্যামেরাবন্দি হয়ে থাকে আয়ুষকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার সেই সমস্ত ভিডিও ফুটেজগুলি। ঠিক সেই সময় সেটা দেখা মাত্রই কুসুম বলতে থাকে যে আমি বলেছিলাম না যে কেউ একজন তো আছে যারা কিনা কোনো মতেই চায় না যে ছোটো সাহেব বেঁচে আছে, এই খবরটা আমাদের অবধি পৌঁছক, তার জন্য সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার আপনার চেষ্টা করা সত্ত্বেও অপরাধী শেষ অবধি একটা প্রমাণ আমাদের জন্য ছেড়ে রেখে গিয়েছে এবং এই প্রমাণটাই আমাদের যথেষ্ট পরিমাণে কাজে দিবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিও যখন কিনা সেই সমস্ত প্রমাণ দেখতে পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে একটা আমরা আশার আলো দেখতে পেলাম যে না, আমার সন্তান বেঁচে আছে, আমার আয়ুষ বেঁচে আছে, তাই না কুসুম? এবার আমাদেরকে আসল ডেরা অবধি পৌঁছতে হবে যেখানে কিনা আয়ুষকে ওরা জিম্মি করে রেখেছে। না জানি আমার আয়ুষকে কী হালে ওরা রেখেছে, কারণ আয়ুষকে যদি সুস্থ সবলভাবে ওরা রেখে থাকতো তাহলে অবশ্যই আয়ুষ কোনো না কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করার একটা হলেও চেষ্টা করতো, কিন্তু আয়ুষ যেহেতু আমাদের সঙ্গে যোগাযোগ করার সেরকম কোনো চেষ্টাই করেনি, তাহলে আমরা ধরে নিতে পারি যে আয়ুষকে ওরা এমনভাবে অসুস্থ করে রেখেছে যে আয়ুষ সেই কন্ডিশনেই নেই যে আমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এবার আমাদের নেক্সট স্টেপ হবে যে করে হোক না কেন দেবলীনা ম্যাডামের উপরে নজর রেখে দেবলীনা ম্যাডাম কোথায় যাচ্ছে, কখন কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে উঠছে বসছে, সেই সমস্ত ইনফরমেশন আমাদেরকে জোগাড় করতে হবে, তারপরেই আমরা সমস্ত কিছু নাগাল পাবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।